হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান। ঝালদার মসজিদ থেকে হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান, সেই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রকে সাবধান বাণী। কাশ্মীর জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন এবং দোয়া করা হয় ঝালদার হুসেন্ডি জামা মসজিদে। সেই সঙ্গে এদিন মসজিদ থেকে স্লোগান উঠল হিন্দুস্তান জিন্দাবাদ। একই সঙ্গে সাবধান বাণী দেওয়া হলো প্রতিবেশী দেশকেও। আজ শনিবার নামাজ পাঠের পূর্বে পুরুলিয়া জেলা ঝালদার হুসেন্ডি জামা মসজিদে কাশ্মীরের জঙ্গি হানায় নিহত হন ভারতীয় পর্যটকেরা এবং সেই ঘটনায় নিহত হন ঝালদার বাসিন্দা কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের মনীষ রঞ্জন মিশ্রা। তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বলে জানান শেখ রহিম, শেখ আবু ও শেখ জামিল। এই বিষয়ে মসজিদের মৌলভী মোহাম্মদ আদিল হোসেন ও সমাজসেবী শেখ হোসেন আহমদ জানান, কয়েকদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গিদের হামলায় ভারতীয় নিরীহ পর্যটক, যার মধ্যে ঝালদার আমাদের কাছেরও খুব পরিচিত মনীষ রঞ্জন মিশ্রা সহ কাশ্মীরের একজন বাসিন্দা শহীদ হয়েছেন। তার আমরা তীব্র নিন্দা করছি ও তাদের আত্মার শান্তি কামনা করি ও মনীষের পরিবারের পাশে আছি। সাথে সাথে ভারত সরকারের কাছে আবেদন যাতে এর শক্ত হাতে মোকাবিলা করা হয়, যাতে প্রতিবেশী দেশ শিক্ষা পায়। তারা আরো বলেন, আমরা ভারত সরকারের পাশে আছি ও শহীদ পরিবারের পাশে আছি। যারা এই করোনায় মারা গেছে কাশ্মীরে, তাদের আত্মার সান্ত্বনার জন্য আমরা কিছুক্ষণ আমাদের জামা মসজিদ কমিটির তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে নীরবতা পালন করছি। আমরা তাদের যারা শহীদ হয়েছে কাশ্মীরে, নির্দোষ মানুষ, তাদের আত্মার সান্ত্বনার জন্য আমরা নীরবতা পালন করেছি এবং বিশেষ করে আমাদের মনীষ রঞ্জন যে ঝালদার মারা গেছে, তার আত্মার জন্য আমরা নীরবতা পালন করেছি এবং দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তারা স্বর্গীয় হয় এবং সুখী হয়, তাদের আত্মা যেন শান্তি পায়। এবং আমরা আমাদের ভারত যে পদক্ষেপ নেবে, আমরা তার ভারতের সাথে আছি, সঙ্গে আছি, মানে পুরোপুরি সঙ্গে আছি। জান মাল তাদের জন্য কোরবানি করার জন্য ভারতের জন্য আমরা প্রস্তুত আছি। আজকে আমাদের জামা মসজিদ কমিটির উদ্যোগে, এটা ঝালদার হুসেন্ডি গ্রামে অবস্থিত, বিগত কয়েকদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁয়ে যে ঘটনা, আতঙ্কবাদী নৃশংস যে হত্যাকাণ্ড, তাতে আমাদের ঝালদার খুব সুপরিচিত এবং আমার তো খুব পরিচিত মনীষ রঞ্জন মিশ্রাজি, তিনিও শহীদ হয়েছেন। তার সাথে সাথে আরও অনেকেই শহীদ হয়েছেন এবং বিশেষ করে কিছু লোকের প্রাণ বাঁচানোর জন্য একজন কাশ্মীরিও শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং 1 মিনিট নীরবতাও পালন করলাম এবং আমরা আশা করছি ভারত সরকারের কাছে যে এর উপযুক্ত জবাব ভারত সরকার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং হওয়া উচিত। একজন ভারতীয় হিসাবে আমি বিশ্বাস করি যে ভারতের এই ক্ষমতা আছে যে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার। সাথে সাথে আমরা ঝালদা এলাকাবাসী, মনীষ রঞ্জনজির যে পরিবার, তিনার পিতা আমার খুবই পরিচিত মঙ্গলেশ মিশ্রাজি, তাকে এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনাও জানাচ্ছি এবং আগামী দিনে যত রকমের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা কিন্তু তার পাশে আছি, ভারত সরকারের পাশে আছি। পাকিস্তানকে যাতে উপযুক্ত শিক্ষা দেওয়া যায়, তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সব পদক্ষেপের পক্ষে আমরা আছি আর থাকব।